হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানা। তো চলো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কি বানাতে চলছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে। তো প্রথমে কড়াইতে সাদা তেল ব্যবহার করছি, ডক্টর চয়েসের রিফাইন্ড অয়েল, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই হেলদি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে ছানা পনিরগুলো দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো বেশ ছানাটা এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। তারপর চিংড়ি মাছটা যেটা বেছে রেখে দিয়েছিলাম ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে, সেটাও নিয়ে চলে এসেছি কড়াইতে তেলেতে। চিংড়ি মাছটা উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নেবো। তো এই মাছটাকেও তোমাকে বলেছি আমার ছেলে খুবই পছন্দের মাছ, আর এই মাছটা পেলে আর কিছু চায় না। এক থালা ভাত বলবে মা আমি একাই খেয়ে নেবো। আর অন্যান্য দিন খাইয়ে দিতে হয়, আর চিংড়ি মাছ দিন তাকে ও নিজেই খাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকে। তো বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর রেসিপিটা আছে আমি বানাতে চলেছি ঝিঙে, আলু, গাজর, চিংড়ি মাছ আর পনিরের মিক্স তরকারি। তো তরকারিটা সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে। তোমরাও বানিয়ে খেতেই পারো মাঝে মধ্যে, তোমাদের খুবই ভালো লাগবে। তো প্রথমে কড়াইতে মাছ আর পনিরটা ভেজে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে ঝিঙেটা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ ঝিঙের আষ্টে গন্ধটা লাগে যদি না ভালোভাবে ভাজা হয়। সেই জন্য বেশ ভালোভাবে ঝিঙেটা ভেজে নিচ্ছি। তারপর একে একে গাজর, আলু সব কিছু ভেজে নেবো। চলো দেখতে থাকো। আর এই গরমে এইরকম হেলদি খাবার সবজিগুলো করতে খুবই উপকারী। ঝিঙে, গাজর সব কিছু সবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। গরমের জন্য খুবই স্বাস্থ্যকর এই যে একটা তরকারি, বানিয়ে খেতে পারো। তো চলো দেখতে থাকো। এদিকে গাজর আর আলুটা ভাজতে দিয়েছি, আর একটু তুলে নিয়েছি একটি পাত্রে। তারপরে গাজর আর আলুটা বেশ ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভালো করে তুলে নিয়েছি। দিচ্ছি তেজপাতা আর কালো জিরে, তো বেশ ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে
বেশি ঝোল ঝোল করবো না, মাখো মাখো টাইপের করবো। এই জন্য আলুটা গাজরটা যাতে সেদ্ধ হয়ে একটু মাখো মাখো টাইপের হয়ে আসে সেই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। লবণটা দেখে নিতে হবে, পরিমাণ মতো অ্যাড করে নিতে হবে। তো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে এলে দেখে পাবো আলু আর গাজরটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। সেই সময় চিংড়ি মাছটা আর পনিরটা ওর মধ্যে অ্যাড করব। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে ঢাকনা খুলে বারবার একটু নাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আর পনিরটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আর নামানোর আগে সামান্য পরিমাণে শাহি গরম মশলা অ্যাড করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর গরম গরম ভাতের সাথে এরকম দুর্দান্ত স্বাদের মিক্সড তরকারি দারুণ লাগবে। আমার তো খুবই সুন্দর লেগেছিলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক